আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন প্রতিদিন রাতে মোবাইল পাশে রেখে ঘুমানো মানে হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। শারীরিকভাবে, মানসিকভাবে, এমনকি আত্মিকভাবেও আপনি ধীরে ধীরে নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন। এটা শুধু ডাক্তাররাই বলেন না, আমাদের দিনের আলো থেকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। আজ আমরা দেখব এই ছোট্ট অভ্যাস কিভাবে আপনার ঘুম, আপনার স্বাস্থ্য আর আপনার ঈমান সব কিছুকে ক্ষতিগ্রস্ত করছে। প্রথমত, শারীরিক ক্ষতি। রাতে মোবাইল থেকে নির্গত নীল আলো আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করে, ফলে ঘুম আসতে দেরি হয়, ঘুমের মান কমে যায়, ক্লান্তি ও মাথা ব্যথা দেখা দেয়। দ্বিতীয়ত, মানসিক ক্ষতি। রাতে শোবার আগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আপনার মন অস্থির হয়ে যায়। অজান্তেই দুশ্চিন্তা, হিংসা, হতাশা ঢুকে পড়ে আপনার অন্তরে। তৃতীয়ত, আত্মিক ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন রাতে আল্লাহর জিকির, দোয়া ও নামাজের মাধ্যমে হৃদয়কে প্রশান্ত রাখা। কিন্তু আমরা সেই সময়টা নষ্ট করতেছি এক স্ক্রিনের দিকে তাকিয়ে। আমরা বলে যাচ্ছি আখিরাতের প্রস্তুতি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। আজই এটা থেকে সাবধান হন। রাতে ঘুমানোর আগে মোবাইল দূরে রাখুন, অন্তত বিছানা থেকে 2 থেকে 3 মিটার দূরে। ঘুমের আগে ওযু করুন এবং ঘুমের আগ মুহূর্তে কিছু আমল, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে নিন। এভাবে ঘুমালে আপনি শুধু সুস্থ থাকবেন না, বরং জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি আমাদের ছোট ছোট অভ্যাসগুলোকে ইসলামের আলো দিয়ে শুধরাতে পারি, তবে দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হবে। তাহলে আজ রাত থেকেই মোবাইল নয়, আল্লাহ তাআলার স্মরণ নিয়ে ঘুমান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল আলোর সন্ধানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।